ওস্তাদ, আপনারে যে এইভাবে ডাকুবাক পিটাইবো সেটা আমি কল্পনাও করতে পারি নাই। আমি যদি আপনাকে ওইখান থেকে রক্ষা করে না আনতাম তাহলে তো গাছের গোড়ায় বসে বসে আপনি ধুকতে ধুকতে মারা যেতেন। আমার মন মেজাজ কিন্তু এমনিতেই খারাপ আছে। এখান থেকে যাবি নাকি এখন উঠে তোকেই আমি শেষ করে দিব? ওস্তাদ, এটা কোনো কথা বললেন? আমি যদি আপনার পাশ থেকে এখন চলে যাই তাহলে তো আপনি একা হয়ে পড়বেন, আর এই সুযোগে তো ডাকুবাগ আপনাকেও শেষ করে দিতে পারে। আমার মাথায় এখন রক্ত উঠাস না। তুই এখন যা, বনের ভিতরে যা, গিয়ে দেখ আমার জন্য কোনো খাবার পাস কিনা। প্রচণ্ড খিদে লেগেছে। আপনার জন্য খাবার আনতে যাচ্ছি, তবে একটা কথা মনে রাখবেন, আপনার শক্তি ক্রমশ কিন্তু কমতেই আছে। আপনি এই দিকে একটু নজর দিন, তা না হলে কিন্তু আর আপনাকে রক্ষা করা যাবে না। তুই কি এখন যাবি নাকি আমার মাথায় রক্ত উঠাবি? আমি কিন্তু এখন তোকেই শেষ করে দিব। সব ঝাড় কিন্তু এখন তোর উপর দিয়ে ছাড়বো। ঠিক আছে ওস্তাদ, যাচ্ছি, আপনি এখানে বিশ্রাম নিন। এই বাঘছানা, এখানে খেলাধুলা করছিস কেন? তোর বাসা কোথায়? কে আপনি? কাকে খুঁজছেন? আমি তো তোকে খুঁজছি। আমি প্রশ্ন করেছি কে তুই? আমি হচ্ছি ডাকুবাগের ভাইয়ের ছেলে। ও, মেঘ না চাইতেই বৃষ্টি। খুব সহজে তোকে পেয়ে গেলাম। বুঝলাম না, কি বলছেন আপনি? খুব সহজে পেয়ে গেলেন মানে? একটু পর বুঝতে পারবি। আমার ওস্তাদের প্রচণ্ড খিদে লেগেছে, সে এখন অভুক্ত অবস্থায় বসে আছে। তোকে আমি নিয়ে যাব তার কাছে, সে তোকে মন ভরে খাবে। কি বলছেন পাগলের মতো? আপনি কি জানেন আমার চাচা ডাকুবাগ সে যদি জানতে পারে আপনি আমাকে এখান থেকে তুলে নিয়ে গেছেন তাহলে আপনার ওস্তাদকে আর আপনাকে দুজনকেই সে মেরে ফেলবে। দেখা যাবে, তোর চাচা ডাকুবাগকেই তো আমরা মেরে ফেলবো, তারপরে বোঝা যাবে। এখন চল আমার সাথে। না, আমি যাব না। ঠিক আছে, যাবি না যখন তাহলে তোকে অন্য পদ্ধতিতেই নিয়ে যাই। এই নে। সেনা, ডাকু শিয়ালের কি খবর? ওকে কি আশেপাশে কোথাও দেখতে পাচ্ছিস? না ওস্তাদ, ওকে আশেপাশে কোথায় দেখতে পাবো? ওকে শেষবার যে মাইকটা আপনি দিলেন তারপরও কি ও বনে থাকবে মনে করেন? আরে না, কুত্তার লেজ কখনো সোজা হয় না। ও এখানেই থাকবে, তুই চিন্তা করিস না। একটু সতর্ক থাকিস, যে কোনো সময় কিন্তু ও হামলা করতে পারে, কারণ ওকে আমি চিনি। সেটা তো ঠিক আছে ওস্তাদ, ওর বুকে আর কত বড়ই পাটা হবে যে আপনার সাথে যুদ্ধে লিপ্ত হবে? ওর কাছে তো এখন কিছুই নেই। কিছু নেই ঠিক আছে, তারপরও সংগ্রহ করতে কতক্ষণ সময় লাগবে? কারণ শয়তান তার সর্বোচ্চ কৌশল নিয়ে চলাফেরা করে। ও কোনো না কোনোভাবে ওর সমস্ত শক্তি আবার সঞ্চয় করে আমাকে আক্রমণ করবে। এই জন্য সতর্ক থাকাটা জরুরি। ঠিক বলেছেন ওস্তাদ। আর হ্যাঁ শোন, ওই শিয়াল বউর কি খবর? সে তো এখন ভালো আছে, সে খুবই খুশি আপনি তাকে রক্ষা করেছেন, আর তা না হলে তো ওই শয়তান ডাকুশিয়াল তাকে তুলে নিয়ে যেত। আরে না বেটা, আমার বনে কেউ অশান্তি করবে এইটা আমি কখনোই বরদাস্ত করব না। যে কোনো মূল্যে আমি ডাকু শিয়ালকে হত্যা করে ফেলবো। আমার বনের ভিতরে কোনো অশান্তি বিরাজ করতে দেব না। আর শিয়াল ছানার কি খবর? শেয়ালছানার তো ভালোই খবর, সে তো খুব মহানন্দে বনে বনে ঘুরছে আর বলছে
তার মাকে নাকি ডাকুবাঘ রক্ষা করেছে। বনের পশু পাখিরা তো খুবই আনন্দিত যে ডাকুবাঘ বনে ফিরে এসেছে। সত্যি বলছিস তো সেনা, নাকি আমাকে সান্ত্বনা দিচ্ছিস? কি যে বলেন না ওস্তাদ, আপনাকে কেন সান্ত্বনা দিব, এটাই সত্যি। আপনি বনে আসলে সকল পশু পাখিরা একটু শান্তিতে থাকতে পারে। আচ্ছা, খুব ভালো বলেছিস। ওস্তাদ, আপনার জন্য একটা সুস্বাদু খাবার নিয়ে এসেছি। দেখেন, একেবারে টইটম্বুর কচি ছানা, খেয়ে খুব মজা পাবেন। কার ছানা রে এটা? দেখতে তো একেবারে ডাকুবাগের মতো লাগছে। ঠিকই ধরেছেন ওস্তাদ, তবে এটা ডাকুবাঘের ছানা না, ডাকুবাঘের ভাইয়ের ছানা। সে নাকি বনে এসেছে ঘোরার জন্য, আর আমি তাকে টপকে দিলাম। হা 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 হা, ভালোই করেছিস। এই না হলে তুই আমার সেনা, সামান্য হলেও একটা প্রতিশোধ নেওয়া গেল। এখন কি করবি? ওস্তাদ, এখন কি এটাকে পোড়া দেব? দুইজন খুব সুন্দরভাবে একদিন পার করে দিতে পারবো এটাকে খেয়ে। আরে না, এটাকে খাওয়া যাবে না। যদি এটাকে খেয়ে ফেলি তাহলে তো আর কাটা গায়ে নুনের ছিটা দেওয়া হবে না। সুতরাং এটা এখানে থাক, আমরা অন্য শিকারে যাই, চল। এটা এখানে থাকলে ডাকুবাঘ যখন বনের ভিতর ঘোরাঘুরি করতে আসবে তখন ঠিকই এই ছানাটাকে দেখে বুঝতে পারবে তার ভাইয়ের ছেলেকে আমরা টপকে দিয়েছি। ঠিক বলেছেন ওস্তাদ, আমরা খেয়ে ফেললে তো আর সে তাকে খুঁজে পাবে না। মনের ভিতর একটা আশা থাকবে যে তার ভাইয়ের ছানাটা এখনো বেঁচে আছে। হ্যাঁ, এই না হলে তুই আমার সেনা, এতক্ষণ পরে এই কথাটা বুঝতে পারলি। আচ্ছা ঠিক আছে, চল আমরা এখন অন্য শিকার খুঁজতে যাই। চলেন ওস্তাদ। ডাকুবাঘ, ডাকুবাঘ, আপনার ভাইয়ের ছেলেকে ডাকু শিয়ালের সেনা হত্যা করেছে। তারা আপনার ভাইয়ের ছেলেকে তুলে নিয়ে গেছে। আজকে নাকি তারা তাকে রোস্ট করে খাবে। কি বলছিস তুই? ডাকু শিয়ালকে তো আমি গতকালকে সায়স্তা করলাম, আজকে কি করে সে আবার আমার উপরে আক্রমণ করতে পারে? কিরে সেনা, কথা বলছিস না কেন? কি করে বলবো ওস্তাদ, ডাকু শিয়াল তো শয়তানের হাড্ডি। আপনি তো কিছুক্ষণ আগে বলেছিলেন ডাকু শিয়াল হচ্ছে কুকুরের ন্যায়, আর কুকুরের লেজ কখনো সোজা হয় না। নিশ্চয়ই তার ভিতরে কোনো পরিকল্পনা ছিল। ঠিক বলেছিস, এখন একটা বিকল্প পথ বের করতে হবে। তুই এখানে থাক, আমি গিয়ে দেখে আসি ছানাটার কি অবস্থা। চারদিকে নজর রাখবি, ঠিক আছে? ঠিক আছে ওস্তাদ, আপনি যান, কোনো চিন্তা করবেন না। আমি এখানে সমস্ত ছেনাদেরকে ছড়িয়ে দিচ্ছি। তারা সমস্ত তথ্য সংগ্রহ করে আমার কাছে নিয়ে আসবে, আর আমি আপনাকে সমস্ত তথ্য দিয়ে দেব। হ্যাঁ, ভালো বুঝেছিস, থাক তোরা, আমি যাই। হায় 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 হায়, আমার ভাইয়ের ছেলেটাকে হত্যা করেছিস ডাকু শিয়াল। তোর রাগ ক্ষোভ সব আমার উপরে। তুই কেন নিরীহ এই ছানাটাকে হত্যা করলি? আমি এবার যদি তোকে হাতের কাছে পাই একেবারে জানে মেরে ফেলবো তোকে। মনে রাখিস ডাকু শিয়াল। দেখেছিস সেনা কিভাবে জ্বলছে আর পুড়ছে? মনে হয় এর চেয়ে আর বেদনার যন্ত্রণা কেউ আর ডাকুবাঘকে দিতে পারবে না। আমি যদি ছানাটাকে খেয়ে ফেলতাম তাহলে ও আর এতটা কষ্ট পেত না। ঠিক বলেছেন ওস্তাদ, আপনার মতো বুদ্ধি থাকলে তো ডাকুবাঘের মতো বড় শয়তান আসলেও পেরে উঠবে না। হা 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 হা, বেড়ে বলেছিস। চল আমরা এখন বনে যাই, সেখানে গিয়ে ভরপুর খাবার খাই। চলেন ওস্তাদ। বন্ধুরা, আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।